সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। দাঁড়াও আমি আমার সামনের মুখটা দেখতে পাচ্ছি না। মানে আমার মুখটা কেমন উঠছে আমি সেটা দেখতে পাচ্ছি না, যেহেতু পিছনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি, ফোনের পিছনের ক্যামেরাটা দিয়ে ভিডিওটা করছি, তাই আমি আমার মুখটা দেখতে পাচ্ছি না, এত সুন্দর মুখটা। তো মুখটা দেখার আগে আমাকে এই লাইটটা সেট করতে হবে। যে লাইটটা আমি তুলে রেখে দিয়েছি উপরে, এই লাইটটা আগে সেট করে নিই। চলো জলদি জলদি। তো পিছনের ক্যামেরাটাই আমার ভালো বটে, সামনের ক্যামেরাটা কেমন লাগছে মুখটা। একটু রেডি হয়নি, ঠিক আছে, তারপর তোমাদেরকে ইন্ট্রোটা দিচ্ছি ভালো করে। তো রেডি হয়ে গেলাম, কিন্তু সামনের ক্যামেরাটাতে মুখটা কেমন কেমন লাগছে। এরকম তো নয় আমি দেখতে গো, এর থেকে একটুখানি ভালো বটে। পিছনের ক্যামেরাটাই ভালো আমার, পিছনের ক্যামেরাটার থেকে ইন্ট্রোটা দিয়ে দাঁড়াও। এবার বলো ঠিক লাগছে আমাকে? মনে হচ্ছে তো, কিন্তু আমি নিজেও কি করে জানবো? আমি তো ফোনের পিছনের ক্যামেরাটা দিয়ে ভিডিওটা করছি না। এবার ফোনের পিছনের ক্যামেরাটা দিয়ে ভিডিওটা করছি, তোমরা তো বুঝতে পারছো না। দাঁড়াও আয়নাটা নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ? দেখো আয়নাটাই দেখো, আমি পিছনের ক্যামেরাটা দিয়ে ভিডিওটা করছি। বুঝতে পারলে আমাকে বলবে কমেন্টে। হ্যাঁ, তো যাই হোক, চলো। কে জানে আমাকে কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে, আমি তো বুঝতেও পারছি না। যাই হোক, তোমরা কমেন্ট করবে। তো চলো ইন্টারেস্টটা দিই। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে কি করব না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো সকালবেলায় বিছানা তোলা হয়ে গেছে আমার। হ্যাঁ, ঘরে অনেক কাজ ছিল, বিছানা গোছানো, এই গোছানো ওই গোছানো। তো ঘরটা কিভাবে রেডি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখাই। আমি ফোনটা স্টপ করে দেখলাম যে আমার এতটা দেখাই যাচ্ছে না, এতক্ষণ ধরে বোকা বেকার হয়ে গেল। এবার বলো আমাকে কেমন লাগছে? না, আমি ভাবলাম যে প্রত্যেক দিন একই টাইপের ব্লগ হয়ে যাচ্ছে, শুধু কথা, লম্বা লম্বা কথাই বলে যাচ্ছি। এবার থেকে আমি ফানি টাইপের ব্লগ বানাবো। একটু কথার মধ্যে মশলা থাকবে, একটু ঝাল থাকবে, একটু মিষ্টি থাকবে, সব রকম থাকবে এই ব্লগে, ঠিক আছে? রেগুলার এরকম টাইপেরই ব্লগ বানাবো। আশা করি আমার মুখটা এবার হয়তো ঠিক দেখা যাচ্ছে তোমাদের কাছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো দেখতে থাকো কি করি। জোরে বলো। পারবো না, গলা ব্যথা করছে। জোরে বলো। 10 টাকা দেয় না রে। কেন দিব? 10 টাকা কেন দিব? হ্যাঁ, দিবে না 10 টাকা? হ্যাঁ, সবাই ভিডিও। আগে বলো কি বলছো? ভিডিও মুখে বেরিয়ে যায়, ভালো করে বলো। না ঠাকুমা আমার কাছে, এই যে আমার রিং লাইট, ঠাকুমা আমার কাছে 10 টাকা চাইছে। 10 টাকা চাইছে, 10 টাকা। এলো ধরো 10 টাকা। লি চলে গেল 10 টাকা, ফিরে ফকটে 10 টাকা চেয়ে লি চলে গেল। আবার হারামজাদি বলছে আমাকে, হ্যাঁ করছে। তো চলো এবার একটুখানি ভালো করে কথা বলা যাক। এই যে নিচে অনেকগুলো বিছানা পড়ে আছে, মানে নিচে অনেকগুলো বিছানা পড়ে আছে আর উপরেও আছে, সমস্ত বিছানা গুছাতে হবে। তো চলো গুছিয়ে নিই ঝটপট করে। এই দেখো, তো এই যে ঘর দুয়ার গোছানো হয়ে গেছে। তো এখানে আমি ইন্ট্রোটা দিচ্ছিলাম। এই যে এখানটা এরকম করে ফোনটা লাগিয়েছিলাম, পিছনের ক্যামেরা দিয়ে বেশিরভাগ ভিডিও করি আমি। আর এখানে আমার ঠাকুমা বলছে একটু জল গরম করে দে, তো জল গরম করতে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। আর এই মেশিনটা, মানে এই যে জল গরম করার মেশিনটা, এটা আমি কিনেছিলাম আগের বছরে ঠান্ডাকালে। আর বিছানা গোছানো হয়ে গেছে, একটুখানি ঘরটা ডেকোরেশনও করতে হবে। আর এইটুকু ঘরে ডেকোরেশন কি হয় বলো তো? সবসময় জিনিসগুলো ওঠাও নামাও, একটু যে নিজের মতো গুছিয়ে গাছিয়ে রাখবো সেটাও হয় না। কেন হয় না? তার কারণ আমরা 4 ভাই বোন এখানে ঘুমাই, এখানে 2 জন ঘুমাই, আর এই যে এখানটায় আমার ভাই ঘুমায়, আর এই যে এখানটায় এইটুকু জায়গার মধ্যে আমি ঘুমাই। আর ওইটা হচ্ছে আমাদের দরজা। এইখানটায় তাও একটুখানি রিলস বানাবার জন্য আমি এরকম করে একটু পর্দা লাগিয়েছি। তাও খুব প্রবলেম পর্দা লাগিয়েছি বলে। এই যে গেটটা খুলতে হয়, আবার সাদা কালার পর্দা নোংরা হয়ে যাবে, আর এই যে ব্ল্যাক কালার পর্দা, যে ফুলমুলগুলোর অবস্থা দেখো। তোমরা রিলস ভিডিওতে এত সুন্দর দেখতে পাও,
কিন্তু মোটেও এত সুন্দর থাকে না ঘরটা সবসময়, ঠিক আছে? ওই রিলস ভিডিও করার জন্য একটু সুন্দর করতে হয়। আর এইটা কতবার এরকম করে লাগাই, গেড়া মানুষ গো, এই যে কতবার এরকম লাগাই, ঠিক আছে? আবার নেমে যাবে, গেটটা লাগাবে এরকম করে, দেখবে এরকম করে হিলাবো, পড়ছে না, এই রে পড়ছে না, যাই হোক পড়ছে না, ঠিক আছে? তো বারবার করে গুছাতে হালত খারাপ হয়ে যায়। একটুখানি নিজের মতো ডেকোরেশন করব, সেটাও হয় না, ঠিক আছে? বুঝতে পারলে কেন হয় না? আর এই পর্দাগুলো নামিয়ে রাখবো, তো ওখান থেকে ওদিক থেকে আসতে খুব প্রবলেম হয়। তো যাই একটু রিং লাইটটা খুলি না, লাগুন খারাপ হয়ে যাবে। হ্যাঁ, খুলে দিলাম তারটা রিং লাইটের। আর এই দিকে হচ্ছে আমার মা বাবার রুম, এটা হচ্ছে আমার মা বাবার রুম, আর এটা হচ্ছে ছোটো পাড়ার দরজা। এইটুকু রুমের মধ্যে এখানে আমার ভাই ঘুমায়, আর ওইখানে আমি ঘুমাই। এই যে এইটুকু জায়গার মধ্যে, দেখে বুঝতে পারছো। একটুখানি বাইরের থেকে তোমাদেরকে দেখাই দাঁড়াও। হ্যাঁ, এই যে আমাদের বাইরের রাস্তার উপরেই বাড়ি। তারপরে ভিডিও এডিট করবার টাইমে এত গাড়ির আওয়াজ আয়, দেখো, দেখতে শুনতে পেলে প্যা প্যা পু পু এরকমই করতে থাকবে। এই দেখো ঘরটা এবার ভিতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখো এখানটাই এইটুকুর মধ্যে আমি ঘুমাই, ঠিক আছে? এখানটায় মাথা করি, তাও আর পাগুলো এই গেটের উপরে চাপিয়ে, এরকম করে গেটের উপরে চাপিয়ে ঘুমাতে হয় আমাকে। আর এই যে এইটুকুর মধ্যে আমার ভাই ঘুমাই, এখানটায়। আমার ভাই একটু লম্বা বটে, ওই জন্য আমার ভাইকে এখানটায় ঘুম পাড়াই। আর আমার দুটো ছোট বোন এখানে ঘুমাই। আর ওইটা হচ্ছে আমার মা বাবার রুম, ওখানে আমার মা বাবা ঘুমাই, ঠিক আছে? বাস এটাই। তো চলো, এই ব্লগটা কেমন লাগছে, আজকের ব্লগটা বলবে। তারপরে রিং লাইটটা আমি যে একটুখানি খুলে পরে রাখবো, সবসময় ভিডিও করব। আমি এই জায়গাটাও ফাঁকা করেছি, আগে এই খাটটা অন্য সাইডে ছিল, তোমরা আমার পুরনো ব্লগগুলো দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, তো আগে অন্য জায়গায় ছিল, তো আবার এদিকে করেছি। আমি ভেবেছি এই রিং লাইটটা রাখবো এখানে, একটুখানি জায়গাটা ভালো হবে, মানে রিং লাইটটা সবসময় খুলে ভিডিও করতে পারবো, কিন্তু তাও হয় না। রিং লাইটটা বারবার বন্ধ করতে হয়। আর এটা হচ্ছে পর্দাটা ঢাকা দিতে হয়, আর এর উপরে চাপিয়ে রেখে দিই রিং লাইটটা। আবার যখন দরকার হয় আবার খুলতে হয়। আর খুব 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 বিরক্ত লাগে এরকম করতে করতে। রিং লাইট খোলো নামাও, এত প্রবলেম না ভিডিও করতে গিয়ে। দূর, তখনই মাঝে মাঝে ভিডিও করা হয় না। রিং লাইটটা যদি খুলে রাখা হয়, টুক করে ফোনটা লাগিয়ে নিলাম, রিং লাইটের মধ্যে টুক করে ফোনটা লাগালাম, ভিডিওটা শুরু করে দিলাম, হয়ে গেল। কিন্তু ওটা হয় না গো। রিং লাইটটা নামাও, খুলো, সেট করো, এই যে এগুলো কি থাকে, এগুলো টাইট করো, লম্বা করো, ছোট করো, বসলে আলাদা করো, এরকমই হতে থাকে। তো যাই হোক, বেশি কথা বলবো না, এবার মেন পার্টগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর এই ব্লগটা যদি বড় হয়, তাহলে আবার নেক্সট পার্টও আসবে, এই ব্লগে 2 নম্বর পার্টও হতে পারে, ঠিক আছে? আর একটা কথা, তোমাদের মজা লাগছে তো এই ব্লগটা? অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে। তোমাদের মজা লাগছে তো এরকম টাইপের ব্লগ আর দেখতে চাও? কমেন্ট করবে, ঝাড়কে কমেন্ট করবে, পুরো ফুল কমেন্ট বক্স ভরিয়ে দেবে যে হ্যাঁ খুব মজা লাগছে, এরকমই মজার ব্লগ বানাও। দেখতে থাকো। বল মা, কি গিয়েছে? আটা কুলোখাড়া চাটনি, আর মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে, আর পালক শাক আলু বেগুন আর ডাল আর রুটি। আর এটা হচ্ছে ভাত। আজকে দুপুরের খাবার আমার মা বানালো। কাদের জিভে জল এলো এই খাবারগুলো দেখে, অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো এখন আমি রোদে বসে একটুখানি চুল শুকাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট। তেল লাগাতে হবে এবার থেকে হাতে, মুখে, পায়ে, নাহলে পুরো চামড়াগুলো ফেটে যাবে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় আমি এখন চা খেতে বসে পড়লাম। তারপরে এই মাত্র আমি আইব্রোটা করে গেলাম। তো দেখো কেমন লাগছে, কিন্তু সাইডে না কাটা গেছে, কি বলবো তোমাদের। তো যাই হোক, আগের ভিডিওতে তোমরা অনেকেই তোমাদের নাম লিখেছো, তো চলো সবার নামগুলো একটা করে নিয়ে এই ভিডিওতে। আমার নাম ভিডিওতে নিলে না, কেন নিব না? নামটা লিখো। আমার নামটা নিও, অনন্যা সাহা। আমি তোমার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ। আমার নাম মাহি, থ্যাংক ইউ মাহি। কালো শাড়িটা ভালো লাগে, আচ্ছা কালো শাড়িটাই পরবো। নেক্সট কমেন্ট নিলাম আমি ফেসবুক থেকে, সোনালী সরকার। থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা আশীর্বাদ করো যাতে আমি সাকসেস পাই।
শ্রিয়া লাহা, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। দুর্গাপুরে কোথায় থাকো তুমি? সরি গো অঙ্কিতা, তোমার কমেন্ট আমি হয়তো দেখতে পাইনি, তাই তোমার নামটা নিতে পারিনি, এবার নিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা কমেন্ট করার জন্য। আমি রিয়া, আমার নামটা নাও। থ্যাংক ইউ রিয়া। বর্ষা, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। দুর্গাপুরে কোথায় থাকো তুমি জানাবে কমেন্ট করে। তারপরে হচ্ছে পূজা, পূজা কেমন আছো দি ভাই? আমার নাম পূজা। হ্যালো পূজা। ও দিদি আমার নামটা না কবে নেবে? থ্যাংক ইউ অন্তরা দাস কমেন্ট করার জন্য। যারা যারা কমেন্ট করেছো তাদের অনেক সবাইকে থ্যাংক ইউ সো মাচ। যাদের যাদের আমি নাম নিতে পারিনি তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবে, তাহলে নেক্সট ভিডিওতে আবার তোমাদের নাম নিয়ে নেব। আর তোমরা যতটা পারবে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমেন্ট করবে। আমি ইউটিউবের ভিডিওর কমেন্ট আমি বেশি বেশি করে কমেন্ট নিই, ঠিক আছে? তো সন্ধ্যাবেলায় চাটা খাওয়ার পর এখন আমার মা রাত্রের খাবার দিয়ে দিয়েছে। ওই যে দুপুরবেলায় যা খেয়েছিলাম সেটাই, শুধু একটা জিনিস আলাদা আছে, সেটা হচ্ছে চপ। এখন চপ কিনে এনেছে আমার ভাই, তো আমারও খেতে ইচ্ছা করলো তাই খেতে বসে পড়লাম। কিন্তু আমার একটা চপে তো মন ভরবে না, তাই আমার বোনকে আবার চপ আনতে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু ও চপ পেলো না, দিয়ে বেগনি আনলো, তাই বেগনি খেতে বসে পড়লাম। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করার পর আমি যখন খেতে বসিনি তখন আমার মা চা বানিয়েছিল, কিন্তু আমি ভাবলাম যে চা খেলে আমার খিদেটা মরে যাবে, তাই খাওয়া দাওয়া করার পর তারপরে এখন আমি খাবো চা। তারপরে এখন সকাল হয়ে গেছে, ভেবেছিলাম রাত্রেবেলায় কন্টিনিউ করব ভিডিওটা, কিন্তু ভুলে গেছিলাম। এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের সকালে, মানে আজকের তারিখ হচ্ছে 16ই নভেম্বর 2024। আর তোমরা কত তারিখে দেখছো অবশ্যই জানিও। টাটা।